বাংলাদেশের ওপেনিংয়ে এতটাই দুর্দশা চলছে যা নিয়ে বলা যায় হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিন ঠিকই থেমে যাবে, কিন্তু টাইগার ওপেনারদের দ্রুত আউট হওয়া কি থামবে? রীতিমতো অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। কেইন উইলিয়ামসন ব্যাট করতে এলেন 3 নম্বরে। আমার ধারণা ছিল কেইন এই দলে কোন দল আছে, এই দল বিশ্বকাপে ওয়ানডে সিরিজ কোনো কিছু করতে পারবে না। একটা খেলা জিতলে 50টা বল খেলা ঠিক গাহি। সাকিবের প্ল্যানটা যদি না থাকতো তাহলে মাহমুদুল্লাহ প্রত্যেকটা খেলা মধ্যে থাকতো। তামিম ছাড়া খেলা জুরি নাই, তামিম ছাড়া আমাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের টিম কম্বিনেশন এবং ওপেনারদেরকে নিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা পৃথিবীতে আগে আর কেউ কখনো করে দেখাতে পারেনি। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের এমন অভিজ্ঞ এক ওপেনারকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে এক নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে, আর সেই ক্রিকেটারের এমন নাজেহাল পরিস্থিতিকে কেন্দ্র করে এবার পুরো বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে ইনজুরি নিয়েও বিশ্বকাপ স্কোয়াডে দলে রাখতে পেরেছে, কিন্তু তামিম ইকবালকে ইনজুরি ছাড়াও এই বিশ্বকাপ স্কোয়াডে রাখতে পারেনি। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এমন কিছু আবদার তুলে যাচ্ছে, এবার তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে রেখে সাকিব আল হাসানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য এমন কিছু বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে শেষ পর্যন্ত বাংলাদেশের কি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। বলা যায় হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিন ঠিকই থেমে যাবে, কিন্তু টাইগার ওপেনারদের দ্রুত আউট হওয়া কি থামবে? নাটক আর সিনেমার গল্পকেও হার মানিয়ে অভিজ্ঞ ওপেনার তামিমকে ছাড়াই দল গড়ে বাংলাদেশ, যার ফল বিশ্বকাপে হারে হারে টের পাচ্ছে টিম টাইগার্স। এখন পর্যন্ত 3টা ম্যাচে টাইগার ওপেনারদের জুটি ঠিক এমন। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 19 রানেই ওপেনিং জুটি ভাঙে বাংলার। পরের ম্যাচে 14 রানে প্রথম উইকেট হারায় টাইগাররা, এবং তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে বিনা রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ। অর্থাৎ 3 ম্যাচে 20 রানের আগেই প্রথম উইকেট হারাচ্ছে টাইগাররা। আর এমন দুর্দশায় আপনি কাকে দোষারোপ করবেন সেটা আপনারই বিবেচ্য। তামিমের পরিবর্তে দলে সুযোগ পাওয়া জুনিয়র তামিম এখন পর্যন্ত খেলেছেন 8 ম্যাচ, যেখানে 8 গড়ে ওর ব্যাটে মোটে 56 রান। আর শুধু বিশ্বকাপে 3 ম্যাচে জুনিয়র তামিমের অ্যাকাউন্টে 7.5 গড়ে 22 রান। এমন পারফরমেন্সে আপনি কার দোষ দেবেন, তানজিদ তামিমের নাকি নির্বাচকদের? এখানে একটা বিষয় পরিষ্কার, এমন নয়া ক্রিকেটারের প্রতি প্রত্যাশাটাই কম রেখেছে টিম ম্যানেজমেন্ট, কারণ তার অভিজ্ঞতা নেই বড় আসরে খেলার। তাই এখানে তামিমের পারফরমেন্সের দুর্দশায় সম্পূর্ণ দোষ নিতে হবে টিম ম্যানেজমেন্টকেই, কারণ তারা অভিজ্ঞতাকে মূল্যায়ন না করে অনভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে বাজি ধরেছে। যে দলে কোন দল আছে, এই দল বিশ্বকাপে ওয়ানডে সিরিজ কোনো কিছু করতে পারবে না। একটা খেলা জিতলে 50টা বল খেলা ঠিক গাহি। সাকিবের প্ল্যানটা যদি না থাকতো তাহলে মাহমুদুল্লাহ প্রত্যেকটা খেলা মধ্যে থাকতো। তামিম ছাড়া খেলা জুরি নাই, তামিম ছাড়া আমাদের বিশ্বকাপ বৃথা। এখন দরকার হইলে একটা প্লেয়ার ইনজুর্ড করে তারপর তামিম ওখানে নেওয়ার দরকার। টিম ম্যানেজমেন্টই ভালো না বাংলাদেশের। চন্দ্রিমা, হাতুড়ে সিংয়ে, নান্নু, পাপন, এটি ঠিক না হলে দলও ঠিক হবে না। বাংলাদেশ সাপোর্ট করেছি, এখন বর্তমানে নিউজিল্যান্ড। হ্যাঁ, গাড়ি বেঁচে এলো দেখতাম। পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে গড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় ফায়ার ক্রিম। একটা খেলা জিতলে 50টা বল খেলা ঠিক গাহি। একটা ম্যাচ জিতলে পুরো ম্যাচগুলোই হারিয়ে যায়, কি ভাবে কি খেলে? হ্যাঁ গো, ব্যবহারে হ্যাঁ ভাত কম খায়, হ্যাঁ গো দুর্বলতা হেঁটেই। এটা কোনো সম্ভবই না খেলার মধ্যে, এটা কোনো খেলার মধ্যে পড়লো না। আরো দেশটার অপমান করলো, মা হাসের পাত্র বানাই দিল, মানুষ হাসে। তামিমের কোনো জুরি নাই, তামিমের কোনো জুরি নাই। এখানে তামিম 1 নম্বর, তামিমের দরকার। ঠিক আছে, তামিম ছাড়া খেলা জুরি নাই, তামিম ছাড়া আমাদের বিশ্বকাপ বৃথা। আমরা তামিমের জন্য আমরা খেলাই দেখি না, আমরা আজকে খেলা দেখি না। আজকে খেলা এখন দরকার হইলে একটা প্লেয়ার ইনজুর্ড করে তারপর তামিম ওখানে নেওয়ার দরকার। আমরা মনে করি তামিম ছাড়া এখানে করে বিকল্প আর কেউই নাই। তামিমই যে সবচেয়ে রান বেশি, সবচেয়ে ম্যাচ বেশি, সব দিকটা তার বেশি। আজকে 17 বছর ধরে তামিম এখানে আছে, কিন্তু তামিম নাই। তামিম নাই মানে আমাকে বিশ্বকাপের খেলাই মাটি। চন্দ্রিমা, হাতুড়ে সিংয়ে, নান্নু, পাপন, এখানে বোর্ড পুরা জড়িত। এখানে এটি ঠিক না হলে দলও ঠিক হবে না। এটি মেন, এটি ঠিক হোক, দলও ঠিক। যে দলে কোন দল আছে, এই দল বিশ্বকাপে
ওয়ানডে সিরিজ কোনো কিছু করতে পারবো না। ভাই খেলা তো ভাই ভালো লাগতেছে না, একটু যেভাবে খেলতেছে একটু ভালো লাগতেছে না ভাই। বাংলাদেশ সাপোর্ট করছি এখন বর্তমানে নিউজিল্যান্ড, কেন বাংলাদেশ এখন হাইরা যাবো, এটা কোনো খেলার ভিতরে পড়তে আছে। লিটন দাস প্রথমে নামে ডাক খাইছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ হেরে গেছে, এই জন্য কি নিউজিল্যান্ড সাপোর্ট করতে হবে? হ্যাঁ এখন এটাই করবো, এটা বাঙালিগো পাওয়ার। তো এটা করা কিছু নাই, আমাদের বাংলাদেশের খেলা দেখতেই হবে। আর এত সময় যে মাহমুদুল্লাহ যে নেয় আজকে মাহমুদুল্লাহ নেওয়াতে 41 রান করছে, আর যদি মাহমুদুল্লাহ আগে নিত তাহলে আরও 2টা ম্যাচও ভালো করতে পারতো। এটাই হলো আমার কথা। না শেষে নামলে সে যে খেলাটা ধরে রাখছে, লাস্টে যদি মাহমুদুল্লাহ না থাকতো তাহলে 41 রান মাহমুদুল্লাহর কাছ থেকে আসতো না। মাহমুদুল্লাহ ধরে রাখছে দেখে লাস্টে 41 রান মাহমুদুল্লাহ করতে পারছে। তাহলে এর মতন প্লেয়াররা কেন নেওয়া হলো না? এটা হচ্ছে সম্পূর্ণ সাকিবের প্ল্যান। সাকিবের প্ল্যানটা যদি না থাকতো তাহলে মাহমুদুল্লাহ প্রত্যেকটা খেলার মধ্যে থাকতো। এই সাকিবের কারণে এই কোন দিন মাহমুদুল্লাহ খেলতে পারে না, আর খেলতে পারে না দেখেই গত ম্যাচটাও খারাপ করছে। এর আগেরটাও হয়তো ব্যাটিং করতে পারে নাই, তারা নেওয়া হয়েছে ব্যাটিং করতে পারে নাই, শুধু তার কারণে এরকম হয়েছে। আমি বলি যে সাকিবের কারণে শুধু মাহমুদুল্লাহ পিছায় আছে। আর এখন মনে করেন যে এই যে জুনিয়র তামিম ছাড়া দুজন আর অন্য কেউ দুজন প্রথম ব্যাটসম্যান নামাইতো, তাহলে আমার মনে হয় যে ভালো করতো, আরও ভালো হইতো। কেন আর সময় তারা আরও বেশি পাইতো, আরও বেশি হইলে সে আরও ব্যাটিং এবং তার রান আরও বেশি আসতো। সে এখনও তার 50 করতে পারলো না, কেন শেষ, খেলা শেষ। রীতিমতো অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য। কেইন উইলিয়ামসন ব্যাট করতে এলেন 3 নম্বরে। আমার ধারণা ছিল কেইন উইলিয়ামসন ব্যাট করতে আসবেন 8 নম্বরে কিংবা 9 নম্বরে, কারণ কেইন উইলিয়ামসনেরও আসলে বয়স হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো। কেইন উইলিয়ামসনেরও চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো। কেইন উইলিয়ামসন লম্বা সময় ধরে ইনজুরিতে ছিলেন। IPL এর সেই প্রথম ম্যাচে তিনি ইনজুরিতে পড়েছিলেন, তারপর ক্রিকেটের বাইরে রয়েছেন, ইনজুরি থেকে ফিরে খেলতে এসছেন। মাহমুদুল্লাহ রিয়াদও ঠিক তাই, লম্বা সময় ধরে ইনজুরিতে তিনিও আসলে ছিলেন। সো আমার ধারণা ছিল কেইন উইলিয়ামসন সম্ভবত 8-এ ব্যাট করতে আসবেন। কিন্তু বাংলাদেশ দলে কোচিং স্টাফ 8 জন, নিউজিল্যান্ডের কোচিং স্টাফ তো আর 8 জন না। সো 8 জন মিলে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে 8-এই ব্যাট করুক। কিন্তু কেইন উইলিয়ামসনের ক্ষেত্রে নিউজিল্যান্ডের কোচিং স্টাফ যারা রয়েছেন, যারা প্ল্যান ঠিক করেন, তারা এইভাবে আসলে চিন্তা করেনি এবং অভিজ্ঞতার মূল্য আসলে নিউজিল্যান্ড দল দিয়েছে। কেইন উইলিয়ামসনও সেই অভিজ্ঞতার যে ভ্যালু সেটা মাঠে বুঝিয়ে দিয়েছেন এবং 78 রানের যে ইনিংসটা খেলেছেন দলের জয় একেবারে নিশ্চিত করে দিয়েছেন। 107 বলে 78 রানের ইনিংস এবং ড্যারেল মিচেলের সাথে তার দারুণ একটা পার্টনারশিপ, এবং সেই পার্টনারশিপে আসলে বাংলাদেশ ম্যাচ থেকে রীতিমতো ছিটকে যায়। এবার বোলিংয়ের ক্ষেত্রে আসলে বলতেই হয় যে আশা ছিল আমাদের ফাস্ট বোলিং ইউনিট নিয়ে, সেই আশার ছিটে ফোটাও আসলে পূরণ করতে পারেনি আমাদের ফাস্ট বোলাররা। পরপর 3টা ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও পারেনি, ইংল্যান্ডের বিপক্ষেও পারেনি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও আসলে পারলো না। আমরা ম্যাচটা খেললাম চিপাকে চেন্নাইয়ে, সেখানে আমরা 3 জন ফাস্ট বোলারকে ব্যবহার করেছি, কারণ তাদের উপরে আমাদের আস্থা ছিল, মুস্তাফিজ, শরীফ, তাসকিন। কিন্তু দেখা গেল যে আস্থার প্রতিদান তারা দিতে পারলো না। নতুন বলে যথারীতি উইকেট তারা সেভাবে আসলে নিতে পারলো না, সেভাবে কি নিতেই আসলে পারেনি। একটা মাত্র উইকেট নিয়েছেন এবং সেই উইকেটটা নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাসকিন নতুন বলে, শরীফ নতুন বলে কোনো উইকেট নিতে পারেনি। সো বিভিন্ন জায়গাতে আমাদের যে প্রত্যাশাগুলো আসলে তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার ছিটে ফোটাও আমাদের পূরণ এবারের বিশ্বকাপে অন্তত পক্ষে হচ্ছে না। যেমন আমাদের প্রত্যাশা ছিল যে ইয়াংস্টাররা খুব দুর্দান্ত ক্রিকেট খেলবে। আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসান সেই কথাটাই বলেছিলেন যে এই টিমে বেশ কয়েকজন এক্সাইটিং ক্রিকেটার রয়েছে, কিন্তু সেই এক্সাইটিং ক্রিকেটাররা এক্সাইটমেন্ট কিন্তু মাঠে এক্সাইটমেন্ট তৈরি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং কোচরা এক ইতিহাস সৃষ্টি করেছে, যেখানে বিশ্বের কেউ কখনো এমন করে দেখাতে পারেনি। দর্শক বন্ধুরা, বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদেরকে না রেখে নতুন ক্রিকেটারদেরকে অন্তর্ভুক্তি আসলে কতটা যৌক্তিক তা হয়তো একজন সাধারণ জ্ঞানী মানুষ বলতে পারবে, যেখানে বাংলাদেশের বিশ্লেষক, ক্রিকেটের টিম ম্যানেজমেন্টরা বুঝতে পারেনি। দর্শক বন্ধুরা, এমন ওপেনিং ব্যর্থতা এবং ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা হয়তো সবাই হারে হারে টের পাচ্ছে, কিন্তু কি আর করবে, যেখানে কিছু করার নেই। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের এই সকল আবদারগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।